নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 14 নম্বর স্কুল পরিবেশ বিষয়ে সবথেকে শেষ স্কুল সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের এক, বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী হলো ক্ষয়ের মৌরাক্ষী নদী। একের দাগের দুই, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। একের দাগের তিন, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। একের দাগের চার, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপ রয়েছে 135টি। একের দাগের পাঁচ, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যে জেলায় অবস্থিত তা হলো কয়ের উত্তর পশ্চিম বর্ধমান। দুয়ের দাগের এক, ধান ঝাড়া ও কাটার যন্ত্রের নাম হারভেস্টার। দুয়ের দাগের দুই, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু। দুয়ের দাগের তিন, জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়। দুয়ের দাগের চার, বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। দুয়ের দাগের পাঁচ, সাদা অর্কিডের শহর হলো কার্সিয়াং। তিনের দাগের এক, কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? উত্তর বাঁকুড়া জেলা। তিনের দাগের দুই, শ্বাসমূল কি? শ্বাসমূল হলো ম্যানগ্রোভ জাতীয় গাছের বাতাস থেকে মূলের সাহায্যে অক্সিজেন নেয়। অর্থাৎ শ্বাসমূল হলো একটা মিউল যার সাহায্যে ম্যানগ্রোভ জাতীয় গাছ বাতাস থেকে মূলের সাহায্যে অক্সিজেন নেয়। উদাহরণ হচ্ছে সুন্দরী গাছের ক্ষেত্রে এটা দেখা যায়। তোমাদের বইয়ের 72 পাতায় রয়েছে এটা। তিনের দাগের তিন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। তিনের দাগের চার, ডিবিসি এর পুরো নাম লেখো। দামোদর ভ্যালি কর্পোরেশন। তিনের দাগের পাঁচ, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত দুজন মহিলার নাম লেখো। 1 নম্বর মাতঙ্গিনী হাজরা, 2 নম্বর কল্পনা দত্ত। আর রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু প্রমুখ। তিনের দাগের ছয়, কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ? দ্বারকেশ্বর ও শিলাবতী এই দুটি নদীর মিলিত নাম হচ্ছে রূপনারায়ণ। তিনের দাগের সাত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। তিনের দাগের আট, ফাঁদি কি? জালের সুতো দিয়ে তৈরি করা খোপ হচ্ছে ফাঁদি। তিনের দাগের নয়, গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। তিনের দাগের 10, আজোধেন ফৌজ কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু। তিনের দাগের 11, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জ। তিনের দাগের 12, মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলে? মাটিতে যখন কোনো বহিরাগত পদার্থ বা কোনো অতিরিক্ত উপাদান মিশে মাটির স্বাভাবিক যে গুণগত মান নষ্ট করে তাকে বলা হচ্ছে মাটির অস্বাভাবিক উপাদান। উদাহরণ হচ্ছে প্লাস্টিক, পলিথিন প্রভৃতি। চারের দাগ, বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে রেখো। চারের দাগের একের প্রশ্ন, বেথুয়া ডহরি ঘয়ের উত্তর নদিয়া। চারের দাগের দুই, মেঘনাথ সাহা ও বিজ্ঞানী। চারের দাগের তিন, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ। চারের দাগের চার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গ বোলপুর। চারের দাগের পাঁচ, মাটির পুতুল খ কৃষ্ণনগর। পাঁচের দাগের প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। টেক্সট বইয়ের 68 নম্বর পাতায় এটা রয়েছে। গঙ্গা নদীর গতিপথ। গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এটি দুটি শাখায় বিভক্ত হয়েছে। অপেক্ষাকৃত চওড়া শাখাটির নাম পদ্মা, এটা বাংলাদেশে প্রবেশ করেছে। অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পাঁচের দাগে দুই, ভারতের সবুজ বিপ্লব বলতে কী বুঝো? তোমাদের বইয়ের 101 পাতায় রয়েছে। কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যথা সার, কীটনাশক, উন্নত মানের বীজ, সেচ ব্যবস্থার উন্নতি প্রভৃতির ফলে শস্য উৎপাদন বহুগুণ বাড়িয়ে তোলার প্রক্রিয়াকে বলা হয় সবুজ বিপ্লব। এর ফলে ধান এবং গমের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। পাঁচের দাগের তিন, অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন? পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বনভূমি রক্ষার গুরুত্ব বোঝানোর জন্য অরণ্য সপ্তাহ পালন করা হয়। পাঁচের দাগের চার, বিরসা মুন্ডা কেন বিখ্যাত? তোমাদের বইয়ের
95 পাতায় বিরসা মুন্ডা সম্পর্কে রয়েছে। বিরসা মুন্ডা উপজাতিদের জমির অধিকার রক্ষার জন্য তীর ধনুক নিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদারের শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বিরসা মুন্ডা আমাদের কাছে একজন শ্রদ্ধেয় বা শ্রদ্ধার মানুষ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরিবেশের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা হয়ে গেল। তোমরা বেশি বেশি করে অভ্যাস করো। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।